আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম মজাদার একটা কুলফি রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। এই গরমের মধ্যে কে না চায় ঘরে বসে বানিয়ে কুলফি খেতে। এই যে আমি একটা পাত্র নিয়ে নিলাম, এখানের মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও চুলা জ্বালিয়ে দিই নাই, আগে গুঁড়া দুধগুলো নিব, তারপর পানি দিব পরিমাণ মতো, নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। হালকা করে করে পানি দিয়ে একটু একটু করে তারপর গুঁড়ি করে নিচ্ছি। গুলিয়ে নেওয়ার পরে এখন গ্যাসটা অন করে দিলাম। এবার এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে বাটিতে নিয়ে দিলাম 2 টেবিল চামচ বা আধা চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলে কি হয়, ঘনত্বটা একটু হয়, বরফি ভাবটা একটু চলে যায়। তার জন্য অনেক সময় দেখা যায় আইসক্রিম বসালে সেখানে হচ্ছে বরফই খেতে হয়, এইটাতে হচ্ছে বরফ হবে না, আইসক্রিমের মতো হবে। তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো চিনি। এখানে আরেক পাশে দিয়ে দিলাম চিনি ক্যারামেল করব। দেখতে পাবেন ক্যারামেলটা আমি কিসের জন্য করতেছি। একটু করে পানি দিয়ে তারপর ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতেছেন বিদায় আমার ভিডিও করার আগ্রহটা একটু বেড়ে যাচ্ছে, আরও বেশি বাড়তেছে। অবশ্যই যদি ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ক্যারামেলটি হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানের মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে এখানের মধ্যে তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা। এবার দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আপনারা চাইলে সেম প্রসেসে আমার রেসিপিটি ট্রাই করতে পারেন। কেমন হয়েছে সবাই জানাবেন বাসায়। এই যে দেখেন কালারটা একটু চেঞ্জ হয়েছে। একটু ঠান্ডা করার পরে তারপরে এবার আইসক্রিমের কোটাটা নিয়ে নিব। এই যে আমি 5 পিসের কোটাটা নিচ্ছি, এটা আপনারা দোকানে পেয়ে যাবেন, কুকারিসের দোকানে পেয়ে যাবেন। এখানের মধ্যে আপনারা চাইলে আইসক্রিমের কাঠি ইউজ করতে পারেন, নাইলে এখানের কাঠিটাও ইউজ করতে পারেন। আমার আইসক্রিমের কাঠিটা ছিল না, তার জন্য আমি এটা ইউজ করছি। আপনারা যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, কমেন্টে জানাবেন কি কেমন হয়েছে। আমার একদিন রাখার পরে এই যে ফাইনাল লুক। সবাই আমার জন্য দোয়া করবেন যেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।